نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أكبر الكتاب كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوادمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. وقال إنما يعمر مساجد الله من آمن بالله. وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا. قالوا وما رياض الجنة وما ارتع يا رسول الله إلى آخره أو كما قال عليه الصلاة والسلام. يقولان ملكان اللهم عجل لمنفق خلفا وعجل لممسك تلفا. ये आलिमुल गायब खुदा लातिफुल खबीर अहदु समाद बारी समीउम बसीर. गफ्फारो जब्बार नाम सत्तारो कादिर हय्युल हाफिज नाम करीम नासिर. दुनियार माझे যত জীব জন্তু আছে একে এক রুকুমেতে সবাকি পালেছে. কাহু কি পাকার ঘরে রেখেছেন খোদায় কাহু কি পাকার ঘরে রেখেছেন খোদায়. কেহু তো জনম কাটে গাছে তলায়. কাউকে দিছে দুধ চিনি তিনি পাক বাড়ি. হাজার বিঘার যোদ্ধার কেহ পথের ভিখারে. কথা দি কত লোক হাজার টাকা পায়. কেহু রাত দিন খাটা মানাহারে রায়. কেহু তো লাখ টাকা পায় মাহিনাতে. কেহু তো ঘোড়ার ঘাস কাটে পেট ভাতে. পায়ে ন্যাংরা হয়ে কেহ চলেতে না পারে.
পাঁও থেকে যায় কত সবারে ওপরে, কাহু কি তো দিল খোদা হাতে পায়ে কুড়ি, ভালে হাতকে দিল খোদা পিনতে কত ঘড়ি, মাছির মুখেতে মধু দিল খোদা তালা, সাপের মুখেতে বিষ কত বড় লীলা। এক বাপের বেটা খোদা করলো 5 জন, এক বাপের বেটা খোদা করলো 5 জন, কেহু তো ফকির হলো কেহু মহাজন, ছোট ভাইকে দিল খোদা বড় ধনী করি, বড় ভাইকে তার বাড়তে করেছে চাকুরে, সে মতো হয়ে এক মায়ের দুবহীন, রানী হয়ে গেল কেহু কার দাসাহীন। অসুন্দরী স্বামী পেল কত মূল্যবান, সুন্দরী রে ঘুরে বেড়ায় এ খোদার শান। ছোট বোনের বিয়া হলো পাকা বাড়িতে, ছোট বোনকে দিল আল্লাহ বড় বাড়িতে, বড় বোনের ভাগ্য হলো ভিক্ষা করিতে। খোদার প্রশংসা নয় হল ওসমার, এ কারণে ছেড়ে দিচ্ছি হইয়া লাচার, বেঁচে যদি থাকে এ গুনাহগার কাসিম, ডাকলে আবার জালসা হলে বলবে কোনো দিন। সুরত দিও কাবিলুল কাদার ফজিলতুল শেখ সভাপতি সাহেব, মঞ্চের বিজ্ঞ আকাবির উলামায়ে কেরামগণ, আমার শ্রোতা সামিন, পরিচিত এলাকার মহাব্বতের ইসলাম দরদি ভাই বন্ধু বাপগণ, পর্দার আড়ালের আমার আদরের আদরিনী লজ্জাশীলা সিনহের মা আর বোনেরা, আমি আপনাদের সম্মুখে ছোট্ট করে 2-3টে আয়াতের টুকরা পাঠ করেছি আর 2টি হাদিসের বাক্য পাঠ করেছি। আমি আপনাদেরকে কিছু কথা বলবো আর বলে আপনাদের কাছে নিব, আর আমি কিছু দিব। নিব বলতে জালসাটা হলো আল্লাহর ঘরের মসজিদের খোদাখানার, এই আল্লাহর ঘরের মহব্বত কার অন্তরে কতটি আছে, মত বলে কার কতখানি ভয় আছে, আল্লাহর কাছে আমাকে প্রত্যেক জিনিসটার হিসাব দিতে হবে, এই ধ্যান কার আছে, বাবা মার ওপরে দয়া আর ময়া কার আছে, এইগুলা দেখাতে আপনাদের কাছ থেকে আমি টাকা পয়সা, ধান চাল গম মাখই, আমার মা বোনদের কাছে ডিম কাঁথা মুরগি পাখা হাতের লাখের কারণে সব নিব আর আমি দিব। দিব বলতে টুপি চশমাটাও দিব না, রুমালটাও দিব না, পাগড়িও দিব না, কিচ্ছু দিব না, টাকা পয়সা দিব না, একটু খালি দোয়া দিব, তাছাড়া কিছু দিব না। এই জালসাটা হলো আল্লাহর ঘরের ওই মসজিদটার, যে মসজিদটাতে আমরা এখন আছি। মসজিদ ছোট হয়ে গেছে, ওপর তালা হবে, পাড়ায় পাড়ায় ওয়ালটা বা দেওয়ালটা কমপ্লিট আছে, ওর ছাদ করতে হবে। ছাদে মোটামুটি 100 থেকে 150 বস্তা সিমেন্ট লাগবে, আর অত রোয়াড মোটামুটি 15 থেকে 16 কুইন্টাল রোয়াড লাগবে কম করে, অত পাথর লাগবে, গিট্টি লাগবে, তোমার বালু লাগবে, মিক্সচার মেশিন আছে, আরও অনেক খরচা আছে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কাকে বলে? যেখানে কপাল ঠোকা যায়, কপাল ঠুকবের জায়গাটাকে মসজিদ বলে। যেখানে সিজদা করে মানুষ, কপাল ঠোকে, ওই জায়গাটার নাম হলো মসজিদ। মসজিদ কানে করব, মসজিদে দান দিব কানে। একটা মুসলমান গ্রামে, উদাহরণ দিয়ে একটা কথা দিয়ে বুঝায়, তারপরে আয়াতের তরজমাটা পরে কি করছি।
একটা মুসলমান গ্রামে কত হিন্দু ভাইরাও বসবাস করে, মুসলমানদের পড়োশি হয়ে থাকে। তো একটা মুসলমান গ্রামে একটা আমার হিন্দু ভাই ছিল রমেশ। ওই গ্রামে একটা মুসলমান আর ওই রমেশ পড়োশির লোক, দুইজন মিলে মনে করেন হয়তো বারসই যাবে, আর না তো ঝাউয়া যাবে, না তো সোনালি কুমড়ি যাবে, কোনো বাজার যাবে। চৈত বৈশাখ মাসের কটকটা রোজ দুজনারই হাতে ছাতা আছে, এমনি করে ছাতাটা ফুটিয়ে মাথাতে করে দুইজন হেঁটে চলিয়েছে। যেতে যেতে দেখে খোসালপুর গ্রামের মতো একটা গ্রাম, মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছেন। যখন মুয়াজ্জিন আজান দিয়েছেন তখন হিন্দু ভাইটা ওই মুসলমানটাকে প্রশ্ন করছে, কি ভাই আমার, আমরা তোদের গ্রামে বসবাস করি, জুমাতে মৌলবীরা খুতবা দেয়, জুমাতে তোরকে মৌলবীরা ওয়াজ করে নসিহত করে, এমনি জলসা তো শুনি মৌলবীরা বলে থাকে কুল্লু আরজিন মাসাজিদ, জমি বলতি মসজিদ, যেখানে নামাজ, যেখানে টাইম হবে, যেখানে সময় হবে ওইখানে নামাজ পড়েলেন। আপনার মাঠে নামাজ হবে, গাড়িতে নামাজ হবে, বাসে নামাজ হবে, পাহাড়ে নামাজ হবে, দরিয়াতে লোকার উপরে নামাজ হবে। ও অর্থাৎ তোমাদের মৌলবীরা বলে থাকে জমি বলতে মসজিদ, যেইখানে সময় হবে ওইখানে নামাজ পড়ো। তবে যখন তোমাদের মৌলবীর কথা অনুযায়ী বাড়িতে নামাজ হবে, মাঠে নামাজ হবে, তোরকে মৌলবীরা ফতোয়া দিয়েছে, তো এত টাকা দিয়া, ইট দিয়ে, সিমেন্ট দিয়া, আর তোর বালু দিয়া, গিট্টি দিয়া, আর রড দিয়া, এত টাকা খরচা করে মসজিদ করে তৈরি করবি। তো তোর মৌলবীরা বলছে যে সব জায়গাতে নামাজ হবে, তা টাকা দিয়ে কেন মসজিদ করবি? মুসলমানটা বলছে ভাই খুবই গরম, চল আগে চল। আগে 1 কিলোমিটার যাওয়ার পরে একটা চৌরাহা রাস্তাতে একটা বড়ের গাছ আছে, বড়ের গাছতলাতে বসেছে দুজনে মেলা, ওই ছাইখানে বড়ের গাছের ঠান্ডাটা কিন্তু খুব ভালো। বসেছে রমেশ, 10 মিনিট বসে থাকার পরে গায়ের ঘামটা যখন শুকিয়ে গেছে তখন বলছে, আব্দুল গাফফার, ওরে খোসাল ভাই, আফজাল ভাই, ইয়া তখন আমার জানটাকে তো শান্তি হলো, ভিতর ঠান্ডা হয়ে গেল, মনটা ভরে গেল ভাই, মনটা জুড়িয়ে গেল। কেমন কথা না, তুই গাছতলাতে বসে আমি জানে আরাম পাইন, তুই কি আরাম পাইসনি নাকি? আমি আরাম পেয়েছি, তাই আমার জানে ঠান্ডা হলো, জানটা আরাম লাগলো ভাই। এবার আর মুসলমানটা বলছে কেন, গোটাই ঘাটাটা, গোটাই পথটা ছাতা ফুটে মাথায় ছায়া করে আসলাম, ও থেকে আরাম হয়নি। বলছে না ভাই, সেটা ছাতা তলে ছাইয়া ছিল, গাছের তলে এটাও ছাইয়া আছে, ওই ছাতা ফুটে তোর যেন আরাম হয়নি, ওই ছায়া তো তুই আরাম পাসনি, এখানে তুই আরাম পালি। বলে হ্যাঁ ভাই, ছাতার ছায়া থেকে আরাম হয়নি, যে গাছ তলাতে বসে যতটা আরাম হলো। এইবার মুসলমানটা বলে দিল, ওদের রমেশ ভাই, প্রশ্ন করলে তুমি আর উত্তরটা দিলে তুমি, কেমন কথা বুঝতে পারলাম না ভাই। হে, ছাতার ছায়াতে তোমার আরাম হয়নি, এবার গাছতলাতে বসে আরাম পাইলে তোমার জানটা জুড়িয়ে গেল, মনটা ঠান্ডা হয়ে গেল। ঠিক তেমনই মুসলমানেরা নামাজ যে কোনো জায়গায় পড়লে হবে, টাইম হয়ে গেলে নামাজ পড়ো, পানিতে নামাজ পড়ো, তোমার তুমি গাড়িতে নামাজ পড়ো, সব জায়গায় নামাজ হবে। সময় হতে গেলে সিজদার যদি তুমি জায়গা না পাও, বসে বসে তুমি নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়ো, শরীয়তে সব গেলার হুকুম করেছে। কি হয়েছে মা বোন, তোমরা একটু সাইডে বসো। মারে বোন আমার, একবারে মহব্বতের সাথে প্রেমের কথাই বললাম, তোমরা সাইডে বসো, একটু আগা করে সাইডে বসো। মা, তোমাদের ভাগ্য ভালো, তোমাদের পেট ভালো, তোমাদের সোহাগ ভালো, মা বোনদের কোল ভালো, মা বোনদের দুধ ভালো। বলবেন মুল্লু সাহেব কেমন কথা, বুঝিয়ে বলেন। জি হ্যাঁ, বুঝিয়ে বলছি। যত নবী